নমস্কার বন্ধুরা, ঘড়িতে এখন বাজে প্রায় 5টার কাছাকাছি। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা বসাচ্ছি, কারণ সৌমেন গেছে কলকাতায়। আর 2-1 দিন পরেই তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই বাবার মাথায় জল ঢালার একটা বিশেষ যোগ থাকে। আর আমাদের গ্রামে যেহেতু আগের বছর থেকে নতুন করে শুরু হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার জল ঢালা, তো সেই উৎসবটা আর কয়েকটা দিনের পর। তো তাই সৌমেন গেছে কেনাকাটা করতে, আমি যাইনি, কারণ আমার একটু সমস্যার জন্য আমি যেতে পারিনি, ওই একাই গেছে। তাই ও দোকান তাড়াতাড়ি চলে আসবে বলে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলা রান্নাটা করেই তো আমি দোকানে যাই। আর এদিকে রান্না হতে হতে আমাদের এখন যেদিন থেকে ঘর বাড়ি শুরু কাজ চলছে, সেদিন থেকে একটা রুটিনের মধ্যে পড়ে গেছে। বিকালবেলা আমাদেরকে ঘর দালানগুলো আবার নতুন করে মুছতেই হয়। এত সারাদিনে বালিগুলো ঘরে মেঝেতে পায়ের মধ্যে আসে, তো আর যেন সন্ধ্যের পর একদম ভালো লাগে না। দেখবে ঘরদোর একটু পরিষ্কার থাকলে সেখানে পা দিলেই যেন মনটা ভালো থাকে, আর দেখবে পায়ে যদি কিচকিচ করে কেমন একটা লাগে। তাই এই রুটিনটা আমাদের যেদিন থেকে বাড়ি ঘরদোর হচ্ছে একদম বাঁধা ধরা, বিকালবেলা নতুন করে ঘর দালান মোছা। তো যাই হোক, ওইদিকে আমার রান্না তো হয়ে গেছে মোটামুটি, আর এদিকে মোছা হয়ে গেলে একটু চা বানিয়ে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো দোকানের উদ্দেশ্যে। আর এই যে আমার তরকারি দেখো প্রায় নামাবার মুখেই হয়ে গেছে। আর আজকে আমাদের রাত্রে হচ্ছে এই পটল আলুর তরকারি আর রুটি, এর সঙ্গে মিষ্টি যেমন থাকে। আর শ্রাবণ মাস এবারে তো প্রচুর চাপ পড়ে গেছে সকলেরই, একসাথে তিনটে পুজো, এক জন্মাষ্টমী ঢুকেছে, আবার শ্রাবণ মাসে বড় বাবার বার, আবার ভোলে বাবা। তাই একটা মাসে 3 রকম পুজো নিয়ে খুবই চাপের মধ্যে, কি নেবো আর না নেবে মাথা গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার দেখো ব্যাগ গুছানো হয়ে গেছে, আর সঙ্গে একটা টর্চ লাইট নিই, কারণ যখন দোকানটা বাড়ায় না তখন অসুবিধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তারপরে কারেন্টের থাকে না থাকে, তারপর রাস্তাঘাটে গেলে একটা টর্চ হাতে থাকাটা সত্যি খুবই দরকার। তো চলো, আমি এদিকে তো রেডি হয়ে গেছি, আর কি আনলো না আনলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ওয়েদারটা দেখো আজকে বেশ একটু ভালোই আছে, আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি। তো আগের দিন তো বৃষ্টি প্রচুর হয়েছিল, যার কারণে এই মাঠগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমাদের বাড়ির সামনে। আর আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি বলে এখনও সেইভাবে সন্ধ্যেটা হয়নি, নাহলে অনেক সময় সন্ধ্যে হয়ে যায়। আর এই মাঠগুলোর জন্যই না খুবই সমস্যা হয়ে যায়, গাড়ি টাড়ি আসতেই পারে না। আর একটু রোদ হয়েছিল তাই সারাদিন, তাই রোদ জন্য রাস্তাঘাটগুলো একটু শুকনো হয়েছে। বৃষ্টি রোজ রোজ ভালোই লাগে না। তো চলো, দোকানে চলে এসেছি, এসে দেখি সব মাল চলেও এসেছে। এই যে এগুলো বাঁক নিয়ে আসা হয়েছে, আর এগুলো পার্সেলের গাড়িতে এসেছে বলে ওইগুলো নাম লেখা। আর এই দেখো কত বড় সাইজের এবারে সৌমেন ঘুমুর নিয়ে এসছে। তো ঘুমুরের সাইজ কত রকমের হয়, আর আর এই বাঁক সাজাবার যে এত রকমের অ্যাসেসরিজ হয়, না দেখলে বিশ্বাস করা যায় না। তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে মাথায় গুলিয়ে আছেন। আর প্রত্যেকটা বছর নতুন নতুন আইটেম উঠছে। ধরো এবছর তুমি যেটা কিনে রাখলে, সামনের বছর দেখবে তার থেকে একটা ইউনিক ধরনের ডিজাইন বেরিয়েছে, এই রকম। আর এর এত চাহিদা, আর এর এত ডিজাইন পাওয়া যায়, কোনটা ছেড়ে কোনটা নেবে তুমি ভাবতেই পারবে না। আর এর কাস্টমারদেরও ঠিক ডিমান্ড ওই রকম, ওইটা নেই সেইটা নেই। তো এবারে দেখো একটু বেশ অন্য ধরনের নিয়ে এসেছে, আর বড় বড় সাইজের নিয়ে এসেছে, বেশ ভালোও লাগছে, তাই না? আর গ্রামের মধ্যে জল ঢালার অনুষ্ঠানটাও আছে বেশ বড় সড়ো। তারপর আমাদের হালদার পাড়াতেও হয় শেষ সোমবার। আর এই ফুলের তোড়াগুলো দেখো কি ভালো লাগছে, দেখো কালারিংগুলো হেভি লাগছে না গোলাপগুলো? তো ভীষণই সুন্দর লাগছে। তো এইগুলো আমি যেদিনকে নিয়ে ফুলগুলো নিয়ে এসেছিলো সেদিনকে একটুখানি ভিডিও করে রেখেছিলাম। আর আজকে দেখো এখানে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর আমাদের দোকানের জিনিসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর শ্রাবণ মাস তোমরা কারা কারা জল ঢালতে যাবে, কি করছো না করছো সেটা অবশ্যই বলবে। তো আমাদের এখানে তো শ্রাবণ মাস মানেই খুব হই হই ব্যাপার হয়ে গেছে, রাস্তাঘাটে বেরোলেই দেখবে কত বাঁকে করে জল নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। তাই একটা শ্রাবণ মাসটা দেখবো। আর শ্রাবণ মাস মানেই পুজোর, প্রত্যেকটা পুজোই এবার শুরু হওয়ার মুখে হয়ে গেল, তাই না? শ্রাবণ মাস মানে এরপর ভাদ্র মাস আসবে, তোমার ভাদ্র মাস থেকে আর একটা পুজো শুরু।